বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বল, চাপ ও শক্তি এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ 1.6.2 আর্কিমিডিসের সূত্র এবং প্লাবতা সম্পর্কে আলোচনা করা হবে। ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। চলে যাচ্ছে মূল ভিডিওর আলোচনা অংশে। আর্কিমিডিসের সূত্র এবং প্লাবতা। তোমরা সবাই নিশ্চয় আর্কিমিডিসের সূত্র এবং সেই সূত্রের পেছনের গল্পটি শুনেছ। সূত্রটি সহজ। কোনো বস্তু তরলে নিমজ্জিত করলে সেটি যে পরিমাণ তরল অপসারণ করবে সেইটুকু তরলের সমান ওজন বস্তুটির ওজন থেকে কমে যায়। আমরা এখন এই সূত্রটি বের করব। 1.12 চিত্রে দেখানো হয়েছে খানিকটা তরল পদার্থ একটা সিলিন্ডারে ডোবানো হয়েছে। এটি সিলিন্ডার না হয়ে অন্য যে কোনো আকৃতির বস্তু হতে পারত। আমরা হিসাবের জন্য সুবিধার্থে সিলিন্ডার নিয়েছি। এই ধরা যাক সিলিন্ডারের উচ্চতা h এবং উপর ও নিচের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a। আমরা কল্পনা করে নিই সিলিন্ডারে এমনভাবে তরলে ডুবিয়ে রাখা হয়েছে যেন তার উপরের পৃষ্ঠটি h1 এবং নিচের পৃষ্ঠটি h2। তরল কিংবা পদার্থের চাপ কোনো নির্দিষ্ট দিকে কাজ করে না, এটি সব দিকে সমানভাবে কাজ করে। কাজেই সিলিন্ডারের ওপর পৃষ্ঠে নিচের দিকে যে চাপ কাজ করে তার পরিমাণ P1 সমান H1 রোজি, যেটা সূত্র অনুযায়ী হয়। পূর্বের ভিডিওয়ে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আমরা একবার চিত্রটা দেখি। 1.12 এই চিত্রে এর ক্ষেত্রফল বোঝানো হয়েছে একটি কঠিন বস্তুর, এবং H ও H2 এবং H1 তিন ভাবে উচ্চতাটা দেখানো হয়েছে। তরলের উচ্চতা আছে, এখানে কঠিন বস্তুর উচ্চতা আছে, এমনভাবে উচ্চতাটা বর্ণনা করা হয়েছে। এবং নিচের পৃষ্ঠে ওপরের দিকে যে চাপ কাজ করে তার পরিমাণ আরেকটা চাপ দিয়ে বোঝানো হয়েছে P2 সমান H2 রোজি। যেহেতু P1 সমান F1/A, এটা আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল, কাজেই পৃষ্ঠের নিচের দিকে প্রয়োগ করা বল F1 সমান AP1। অর্থাৎ এখান থেকে বলের মানটা বের করা হচ্ছে। অর্থাৎ এখানে মান বসাই দিলে P1 এর শুরুতে যে মানটা লেখা হয়েছিল F1 সমান H1 রোজি। আবার একইভাবে P2 সমান কি হবে F2/A। ঠিক একইভাবে পূর্বের মতো F2 সমান হবে AP2 H2 রোজি। এই দুইটা মান আমরা পাই। সিলিন্ডারের পাশের পৃষ্ঠের ওপরের কতটুকু বল প্রয়োগ হয়েছে সেটা আমাদের মাথা ঘামাতে হবে না। অর্থাৎ ওপরেরটা দিয়ে আমাদের হিসাব নেই, তরল সহই আমাদের হিসাব। কারণ সিলিন্ডারটি একদিকে থেকে যে বল অনুভব করছে অন্যদিকে তার বিপরীত পরিমাণ বল অনুভব করছে, একে অন্যকে নিঃশেষ করে দিচ্ছে। যেহেতু কারণ একই বস্তুর ক্ষেত্রে ঘটছে, এটা ভিন্ন ভিন্ন বস্তুর ক্ষেত্রে ঘটলে তার কি প্রতিক্রিয়া বল থাকতো। যেহেতু H2 এবং H1 এর থেকে বেশি, তাই দেখাচ্ছে F2 এর মান F1 থেকে বেশি। কাজেই মোট বলটি হবে উপরের দিকে এবং তার পরিমাণ হবে F সমান F2 মাইনাস F1, অর্থাৎ বড়টা বিয়োগ ছোটটা। এখান থেকে A ইন্টু মান বসাই দেওয়া হয়েছে F2 আর F1 এর, সেটার থেকে আমরা যদি A কমন নিই H2 মাইনাস H1 রোজি হবে। F সমান AH রোজি, অর্থাৎ H2 মাইনাস H1 সমান কি ছিল আমাদের H ছিল, তাই সেই মানটা বসানো হয়েছে। F সমান AH রোজি। যেহেতু AH হচ্ছে সিলিন্ডারের আয়তন, G হচ্ছে তরলের ঘনত্ব এবং মধ্যাকর্ষণজনিত ত্বরণ হচ্ছে কাজের ওপর দিকে প্রয়োগকৃত বলের পরিমাণ হচ্ছে সিলিন্ডারের আয়তনের সমান তরলের ওজন। ঠিক যেটি আর্কিমিডিসের সূত্র নামে পরিচিত। ঊর্ধ্বমুখী এই বলটির প্লাবতাকে বলা হয় বায়ো এজেন্সি বা প্লাবতা। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।